আমি শুরু করছি। করুন, কিন্তু কোন রকম ধন্যবাদ আমাকে জানাবেন না। তো মন থেকে ভালোবাসাটা জানাতে পারি তো? মানে আমি একটা মৃত মানুষ, কেন যে অসীমটা বাঁচালো, তো বাঁচালো বলেই হয়তো এখন ধুকপুক করছে। একটা ব্যাপারে আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি তো আমাদের কেউ নন। আপনি যেভাবে আমার গোটা পরিবারের জন্য আপনি যা করেছেন। না, কিছু করিনি। হ্যাঁ? আমি কোন রকম সাহায্য করতে পারিনি, সত্যি। সীমা বারবার আমার কাছে সাহায্য চেয়ে ছুটে এসেছে, আর আমি হাজার নিয়মের মধ্যে বাধা পড়া একজন সিবিআই অফিসার, আমি জাস্ট কিছু করতে পারিনি। দেখুন, আমি আপনার ভালোবাসারও যোগ্য নই। বিপদে পড়ে সীমা কিন্তু বারবার আপনার কাছেই ছুটে এসেছে, অন্য কারোর কাছে তো যায়নি। সে আপনাকে বন্ধু মনে করে, সেটা এবার কম কি? মায়াকে আমি বাঁচাতে পারিনি। যখন খবর পেয়েছি ফেটেল সীমার উপর হামলা করবে, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি কিচ্ছু থামাতে পারি। মায়ের কোলের উপর মেয়েটা। আপনি নিজেকে দোষী ভাবছেন কেন? আপনার কি বা করার আছে? আমি দোষী, আমি জানি। সীমাও আমাকে দোষী। ইনফ্যাক্ট আপনার মা, বাবা সবাই আমাকে দোষী। আমি কিন্তু সেটা ভাবছি না কিংশুকবাবু। প্যাটেল যে কি সেটা আমি খুব ভালো করেই জানি। কিংশুকবাবু, আমিও আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। বলুন। প্যাটেল সম্পর্কে যা যা ইনফরমেশন দেবার আমি দেব। তাহলে তো খুবই ভালো হয়। আমি আপনাকে সব রকম সাহায্য করব, কিন্তু কিন্তু পেছনে থেকে আমি সামনে আসবো না। তা কি করে? আমি কিছুতেই পর্দার সামনে আসবো না। এটা কিন্তু আপনি ভুল করছেন। আমি অন্ধকারের লোক, অন্ধকারই থাকতে চাই। এভাবে সারাটা জীবন আপনি আড়ালে থাকতে পারেন না। আমাদের লড়াইটা এক কিংশুকবাবু, প্যাটেলকে শেষ করা। আর সেটা যাতে হয় তার জন্য তো আমি আছি। বেশ, তো আমরা লড়বো, একসাথে লড়বো, কিন্তু এরকম লুকিয়ে থেকে না। না না না, আড়ালে আমাকে থাকতেই হয়। কেন? কারণ কিংশুকবাবু, আমাদের ভালোবাসাটাও যে এক। আমি অতীত, আপনি বর্তমান। আপনি সত্যি, আমি স্বপ্ন। আমি সীমার জীবনে নেই, মরে গেছি আমি। হ্যাঁ, শুনুন, আজ আপনি আবার সীমার জীবনে ফিরে এসেছেন। মানে শুনুন, সীমা আপনার মৃত্যুর কারণটা জানতে চায় বলেই পেটেলের সঙ্গে শত্রুতা করছে। ও আপনাকে ভালোবাসি বলে এই লড়াইটা চালাচ্ছে, এবং ও আমার কাছে বারবার যে ছুটে আসে সেটা আপনাকে ভালোবাসে বলে। ও জানতে চায় ওর স্বামীর মৃত্যুর কারণটা কি। তার মানে কি? তার মানে মনে মনে এটা তো জানে যে আমি নেই, আমি মরে গেছি। হ্যাঁ, কিন্তু আবার নতুন করে জানবে যে আপনি ওর জীবনে আছেন। আপনি বুঝতে চাইছেন না বলুন তো? আমি সামনে আসলে সর্বনাশ হয়ে যাবে। প্যাটেল যদি জানতে পারে, এক নিমেষে সব শেষ। আপনি পেটেলের সামনে যাবেন না, কিন্তু সীমার সামনে তো আসুন।
আমি চলি, দাঁড়ান, পরে কথা হবে। এখন আমরা কথা শেষ করিনি কিন্তু। ইনফ্যাক্ট কিংশুকবাবু, আমাদের কথা শুরুই হয়নি। এই সময়টা রোজ বাড়ি যাই বাবার সঙ্গে দেখা করার জন্য, সেটা কিন্তু আর কেউ জানে না। গুড আফটারনুন, কখন এসছেন? আফটারনুন, এই একটু আগে এলাম আর কি। অপারেশনটা আগামীকাল। আচ্ছা, তো কিরকম খরচ টরচ পড়বে সেটা তো কিছু বলছেন না আপনি। আপনি শিল্পী মানুষ, আপনি ও নিয়ে ভাববেন না। অবশ্যই কি খরচ নিয়ে ভাববো না? হ্যাঁ, খরচের কথা তো ভাবতেই হয়, তবে সেটা নিয়ে এত বেশি চিন্তা করবেন না। দেখুন, যখন আর্জেন্সি আসে তখন কোথা থেকে যেন টাকাটা জোগাড় হয়ে যায়। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আদিত্যদা, আমরা মধ্যবিত্ত ছাপোষা মানুষ, তার উপর এরকম রাজরোগ একটা নয় দুটো। আপনি ভাবুন তো একবার। আপনি নিজে ভাবছেন আর এবার আমাকেও দলে টানার চেষ্টা করছেন। জোকস অ্যাপার্ট, দেখুন প্রিপারেশনটা রাখবেন। আনুষাঙ্গিক খরচটা কিন্তু কিছু কম নয়। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। নির্ভয় বলবো তো? শুনুন, আপনাকে আমি চুপি চুপি জানিয়ে রাখি, দেখতেই আমি ডাকাবুকো ডাক্তার। বাড়িতে কিন্তু আমার বউ আর মায়ের কাছে আমি একদম কেঁচো। সুতরাং বুঝতেই পারছেন, আমাকে ভয় পাওয়ার মতো নির্বুদ্ধিতা আর হয় না। আপনিও। আমি জিজ্ঞেস করছিলাম আপনার ফিজটা কত? কি হলো? লতা, হঠাৎ হঠাৎ যখন আমার মাথায় রক্ত চড়ে যায় না, তখন আমি মানুষটা কিন্তু অত্যন্ত খারাপ। আমি কিন্তু আপনাকে অপমান করার মতো কিছু বলিনি। বলেছেন বলেছেন, আমার স্ত্রী আপনার বন্ধু, তা বলে এটা নয় যে একজন প্রফেশনাল লোককে আপনি এই কথা জিজ্ঞাসা করেন। আর কিছু নয়, একটা বাজেট তো করতেই হয়। আসলে আমাদের তো অফুরন্ত নেই, তাই মানে যতটুকু লাগবে সেটা তো ব্যবস্থা করতে হবে। আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি করে বলুন তো, একজন প্রফেশনালের কোনো মূল্য হয়? আপনি একজন রেপুটেড ডাক্তারকে জিজ্ঞাসা করছেন যে আপনার কত লাগবে। হাউ ডেয়ার ইউ! পেশেন্টকে যখন হাসপাতাল থেকে ডিসচার্জ করব তখন বিলটা দেখে দেবেন আর সেই অনুযায়ী পেমেন্ট করে দেবেন। আই এম সরি, আসলে আমি সেভাবে ঠিক। আমার থিওরি কিন্তু একদম উল্টো। জেনারেল পেশেন্টদের আমি নিশ্চয়ই কেয়ার করব, তবে সে কেয়ারিংটা হবে প্রফেশনাল। আর আমার পরিচিত কেউ হলে সাইকোলজিক্যালি একটু বেশি নজর থাকবে, সেখানে প্রফেশনের সঙ্গে ইমোশনটাও যুক্ত থাকবে, অর্থাৎ সেসব ক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা বেশি হবে। তাই তাই পরিচিত কেউ হলে সেখানে কিন্তু আমি ফিজটা বেশি নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার যেরকম বিল হবে হসপিটালের সেরকম, মানে আপনি যেরকম বলবেন সেরকমই দিয়ে দেবো। চোখে জল টল এলে যখন আপনি আমার ফিজটা জানতেই চাইছেন, তখন ফিজটা আপনাকে আমি জানিয়ে দিই। দেখুন, এরপরে তো আমাদের অনেকবার দেখা হবে, সেখানে কিন্তু গান ছাড়া যেন কিছু না হয়। And I mean it. আপনাকে হাসলেও খুব ভালো লাগে, আর চোখে জল এলে আরো ভালো লাগে। না না, এ আপনি কি বলছেন? আপনি ফিজ নেবেন না, এটা কি করে হয়? নেব না তো বলিনি। আপনাকে যদি কোনো অনুষ্ঠানে গান গাইতে হয়, আপনি তো পারিশ্রমিক নেবেন। অথচ হিসেব করে দেখুন, যখনই দেখা তখনই গান। মোটেই ভাববেন না আমি আপনার সস্তায় অপারেশন করে দিচ্ছি, বরং কস্ট আপনার বেশি পড়বে। না দীপ্তদা, এটা হয় না। আবার বলে এ হয় না।
কিন্তু আর একটা কথাও শুনবো না। এই হাসপাতালটা চালানোর তো একটা খরচ আছে, সেটা আপনাকে দিতেই হবে, আর আমাকে সেটা দিতেই হবে। সব থেকে কোনো লাভ নেই, বুঝেছেন? আপনি বরঞ্চ রবিবাবুকে গিয়ে একটু চেয়ার আপ করুন, উনি একটু ঘাবড়ে আছেন বলে মনে হচ্ছে। আর অপারেশনের 3-4 দিনের মধ্যে আমি ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো, ওকে? তারপর রাজপুত তো জঙ্গল দিয়ে এগোচ্ছে, এগোতে 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 দেখে সামনে একটা কুড়ে ঘর। কুড়ে ঘর? সে আবার কি? কুড়ে ঘর হচ্ছে মাটির তৈরি ঘর, ওপরের ছাদটা খড়ের। ও, হাট। ইয়েস, হাট। আচ্ছা বাবা, আমাকে একদিন হাট দেখতে নিয়ে যাবে গো? আমি কোনোদিনও হাট দেখিনি। নিয়ে যাবো শোনা, কবে? দেখি কাল তো তোমার অপারেশন। ফিরে এসে নিয়ে যাব। তারপর যদি আমার শরীর খারাপ হয়? না দিয়া, তোমার আর কখনো শরীর খারাপ হবে না, কখনো না। তুমি ভালো থাকবে আর মার কাছে লক্ষ্মী হয়ে থাকবে, একদম দুষ্টুমি করবে না। বাবা, তুমি কাঁদছো? রবি, কে? ও শঙ্কর কাকু। আরে আরে, তুমি উঠছো কেন? বসো বসো। নতুন দাদু, কতদিন পর এলে? বিয়ারানি, হ্যাঁ এবার একটু বেশি দেরি হয়ে গেল আসতে। জানো বাবা কাঁদছিল। দিয়া, না গো। কাল তো বাবার অপারেশন। হ্যাঁ, সেই জন্যই তো তোমার বাবার সঙ্গে দেখা করবো বলে এলাম আজকে। বাবা, আমাকে হাট দেখাতে নিয়ে যাবে তো? হাট মানে ওই মোংলা হাট, ওই যেটা হাওড়ার সাইডে? না, হাট, কুঁড়ে ঘর। আমি দিয়াকে একটা গল্প শোনাচ্ছিলাম। ওহো, আমি দিয়াকে কথা দিয়েছি যে আমি ভালো হয়ে গেলে ওকে কুঁড়ে ঘর দেখাতে নিয়ে যাব। মেয়েটাকে তো কোথাও কোনোদিন নিয়ে যেতে পারিনি, তাই কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়নি। এবার যদি সুস্থ হয়ে উঠি তাহলে। রবি, বাচ্চা মেয়েটার সামনে কি ধরনের কথা? দাদু, বলো দিয়ারানি। আচ্ছা আমার তো অসুখ করেছে, আমি তো কই কাঁদি না, বাবা কেন কাঁদে? তার কারণ দিয়ারানি সাইজে ছোট হলেও সাহসী তো, তাই সে কাঁদে না। আর বাবা ভীতু। বড়রা যে ভীতুই হয় দিয়ারানি। বৌদি, বেরোলাম। জল না খেয়ে বেরিয়ে যাচ্ছিস কিরে? ও, একটু দাও না, একটু দাও না। বাবা কবে আর বড় হবি? দিন দিন কিরিট হয়ে যাচ্ছিস। যতদিন এইভাবে থাকা যায় আর কি, বুঝলে তো? তুই কি এখন হসপিটালে যাচ্ছিস? ইয়েস। শোন না, লতাকে বলবি যে বিকালে আমি রবিকে দেখতে যাবো, কেমন? ওকে। আর তুই নিজে একটু ডাক্তারদের সঙ্গে কথা বলিস, কেমন বাবা? বৌদি, ডক্টর আদিত্য ব্যানার্জির অপারেশন করছে, আমার কিছু বলার দরকারই নেই। তবুও তুই থাকলে লতার একটু ভরসা হবে। যা, আর দেরি করিস না। এটা ধরো। আবার কার ফোন? শিওর হসপিটাল হবে, জানো তো? হ্যালো, অভি, বলো। শোন, রাখি নার্সিং হোমে ভর্তি হয়েছে, তুই একবার আয়। হবে না, আমি এক্ষুনি কাজে বেরিয়ে যাচ্ছি। অভি শোন, এটা এমার্জেন্সি। দেখ, রাখির ব্যথা শুরু হয়ে গেছে, ও তো ভয় পাচ্ছে, এখানে কেউ নেই। আর আমাকে একটা দরকারি কাজে অফিসে যেতেই হবে, 10 মিনিটের জন্য হলেও যেতে হবে, তুই একবার আয় প্লিজ। সরি দাদা। দাদা, বাচ্চাটা রাখির হবে, সেই দায়িত্বটা তোমার, আমার নয়। অভি, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, তুই তো দাদার সঙ্গে কথা বলছিস। তুমি বোধহয় ভুলে যাচ্ছ দাদা যে রাখি আমার বৌদি নয়, অন্তত আমি সেটা মানি না। কি হয়েছে? পাশ থেকে তোমার আদরের বৌদি বোধহয় কল কাটি যাচ্ছে, তাই না? আমি কারোর হাতের পুতুল নই। আমার এক পরিচিত দাদা হাসপাতালে ভর্তি আছে, আমাকে তাকে দেখতে যেতে হবে। ও, পরিচিত দাদার জন্য তুমি হসপিটালে যেতে পারো, আর নিজের দাদার জন্য এখানে আসতে পারো, তাই না? না, পাচ্ছি না, সরি। রবি, কি হয়েছে কি বলবি তো? রাখি বাচ্চা হবে, আমাকে নার্সিং হোমে যেতে হচ্ছে। অভি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ডাক্তারিটা তোমায় আমি পড়িয়েছি। আমি কৃতজ্ঞ, আমি সারা জীবন সেটা মনে রাখবো, কিন্তু এই মুহূর্তে আমার নার্সিং হোমে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মালা বলছি। অভি এক্ষুনি নার্সিং হোমে পৌঁছে যাবে। হ্যাঁ, অভি ডাক্তারের কাছেই যাবে। শুধু যেতে যেটুকু সময় লাগে, কেমন? এর মানেটা কি? তুই না
নার্সিং হোমে যাবি? বৌদি, লতা বৌদি, মাসিমা, সোনালি ওরা আমাকে এক্সপেক্ট করছে। বলে দিবি কাজ পড়ে গিয়েছে। বৌদি, রাখির বাচ্চা হবে, তাতে তোমারই বাকি আমারই বাকি। তোমার দাদা তোমায় ডাক্তারি পড়িয়েছে, ডাক্তার বানিয়েছে, অতএব তুমি নার্সিং হোমে যাবে। বৌদি, ভুলে যাও না অভি, তুমি একজন ডাক্তার। বৌদি, এই মেয়েটার জন্য তোমার সংসার কিন্তু ছাড়খাড় হয়ে গেছে। তার বাচ্চা হবে বলে সেই বাচ্চার বাবা হলো তোমার দাদা, আর সংসার যদি কেউ ভেঙেই থাকে তাহলে সেটা হচ্ছে তোমার দাদা, রাখি না। আমি যাব না। অভি, এমন কিছু করিস না যেটার জন্য অরিন্দম আমার উপরে আঙুল তুলতে পারে। আমি তোর না যাওয়া মানে আমি তোকে যেতে দিই। অরিন্দমের ভালো মন্দের সঙ্গে এখনো আমি জড়িয়ে। তোমার সত্যি কিছু মনে হচ্ছে না? সেটা আমি কেন অরিন্দমকে বুঝতে দেবো বল? তুই রাখিকে দেখতে যাবি,